ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওড়াঞ্চলে কয়েকদিনের ভারী বৃষ্টি ও ঢলের পানিতে তলিয়ে গেছে বোরো ধানের জমি। বিভিন্ন হাওরে পানি আপাতত স্থিতিশীল থাকলেও এখনো পানির নিচে রয়েছে ফসল। এখন রোদ ওঠায় কিছুটা স্বস্তি পেয়েছেন কৃষকরা। ফসল রক্ষার তাড়ায় কৃষকরা ছুটছেন হাওরের দিকে। কেউ বুক সমান পানিতে, কেউ বা কোমর সমান পানিতে নেমে ধান কাটছেন। অনেক জায়গায় ধান কাটার আগেই পানির নিচে চলে গেছে ফসল। পচে যাওয়ার আশঙ্কায় আধা পাকা ধানও কেটে নিতে বাধ্য হচ্ছেন তারা। কষ্টের ধান কাটতেছি, আমরা মনে কোনো দুঃখ নাই। দুঃখ হয়েছে গিয়া গৃহস্থের লেগিয়া বৃষ্টির কারণে। তারপর যে অবস্থা, যে যতটুক দাইছি ওহন তো আর দাইতে পারি না। আমরা 7-8-10 দিন ধরে এই বৃষ্টির মেঝে ধান কাটতে পারি না, পানি চলে গেছে গা, কোনো খাড়ারি পরিবেশ নাই। ধান যেটি খাইতে আনছি এটিও মনে করে শুকাইতে পারি না, গ্যাস জ্বালাইছে। তবে পানি বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবে ধান কাটা যাচ্ছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে শ্রমিক সংকট। এদিকে আকাশ পরিষ্কার থাকায় হাওর পাড়ে কেটে আনা ধান শুকানোর ব্যস্ততা বেড়েছে। যে যেভাবে পারছেন পানিতে ডোবা জমি থেকে ধান কেটে এনে শুকানোর চেষ্টা করছেন। কৃষকদের দাবি, সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ কম দেখানো হলেও বাস্তবে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ অনেক বেশি। অধিকাংশ কৃষক ধার দেনা ও সুদের টাকা নিয়ে বোরো ধানের আবাদ করেছিলেন, কিন্তু এখন ফসল হারিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।